অনেক আন্দোলন দেখেছি, এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এত সক্রিয়ভাবে মানুষের অংশগ্রহণ, মানুষের ক্ষোভের এইরকম বহিঃপ্রকাশ। দীর্ঘদিন থেকে মানুষ নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছিল, বঞ্চনার শিকার হচ্ছিল, মানুষের নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছিল। সবগুলো একসাথে যুক্ত হয়ে জনগণ মাঠে নেমে গেছিল, নির্বিচারে গুলিবর্ষণ করছে, হেলিকপ্টারের উপর থেকে গুলিবর্ষণ করেছে, তারা বিভিন্ন বহুতল বিশিষ্ট ভবনের উপর থেকে গুলিবর্ষণ করেছে এবং সেখান থেকে তারা গুলিবর্ষণ করেছে সাধারণ জনগণের উপরে। এবং বাচ্চা ছেলে মারা গেছে, গৃহিণীরা মারা গেছে, সাধারণ মানুষ যারা পথচারী তারা মারা গেছে। তারপরেও তাদের নিজস্ব পেটুয়া বাহিনী এবং সঙ্গে একই সঙ্গে পাশাপাশি এই আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের রাষ্ট্রের যারা কর্মকর্তাবৃন্দ, তাদেরকে তারা ব্যবহার করেছে এই সমস্ত নৈর জনগণের উপরে গুলিবর্ষণ করার জন্য। এবং এই নির্বিচারে গুলিবর্ষণের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক নিরীহ মানুষ, শিশু মারা গেছে, একেবারে 17 বছর 18 বছর বয়সের প্রচুর মানুষ মারা গেছে। সমস্ত মানুষ যারা মারা গেছে তাদেরকে কেউ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ পায়নি। এখন পর্যন্ত সরকার চেষ্টা করে তাদেরকে সন্ত্রাস হিসেবে প্রমাণ করতে পারেনি। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে আইন প্রশাসনিক অর্ডারে বন্ধ করাটা ঠিক না। যদি তারা জনগণের আস্থাহীনতায় বা জনগণ তাদেরকে ক্ষতিকারক মনে করে, জনগণ তাদেরকে বর্জন করবে এবং তারা আস্থা হারিয়ে দেবে। এটাই হলো স্বাভাবিক রাজনীতির প্রক্রিয়া। যদি আমি জোর করে কিছু করতে চাই তাহলে যেটা হয়, তাদের যদি কিছু গ্রহণযোগ্যতা থাকে, তাদের যদি কিছু সাংগঠনিক কাঠামো থাকে, তাহলে তারা হয়তো আন্ডারগ্রাউন্ড হতে পারে, হয়তো একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি অথবা অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতির বীজ এখান থেকে বপন হতে পারে এবং সেটা সামনের দিকে বাড়তে পারে। বললাম যে এটাতে আমার ধারণা যে এই সরকার আশঙ্কা হয় যে এই অস্থিতিশীল মুহূর্তে সরকার পরিস্থিতি আরও অস্থিতিশীল করার জন্য এটা করছেন কেন, তাদের কি উদ্দেশ্য, এটা কি পরিস্থিতি ঠান্ডা নিচের দিকে নেমে যাবে, নাকি অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ আরও বড় ধরনের কোনো নির্যাতনমূলক বা নিবর্তনমূলক কোনো অ্যাকশনে সরকার যাবে কিনা, এটি একটা সংশয়ের বিষয় সামনের দিকে।